আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বন্ধুরা হলে বায়াতের মধ্যে তাদেরকে পাক পবিত্র বানাই আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাইব। আমি আল্লাহ তাদেরকে আপনারে যেমনে ভাবে বেগুনা বানাইলাম, আপনারে যেমনে ভাবে নিষ্পাপ বানাইলাম, আপনার আহলে বায়াতদেরকে আমি তেমনি ভাবে নিষ্পাপ বানাবো। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নিষ্পাপ বানাবে কে? আল্লাহ। এই জোরে কোন কে? আল্লাহ কয় আমি নিষ্পাপ বানাবো আপনার আহলে বায়াতদেরকে। আমি আল্লাহ আপনারে যেমনে ভাবে নিষ্পাপ বানাইছি। হযরতে মা ফাতেমা এই জন্য কিছু কিছু মৌলবীরা কয়, কি কয় মৌলবীরা কয়, মা ফাতেমারে কবরে যখন রাখে তখন বলে কবরে জিজ্ঞাসা করছিল, কবরে তোর মধ্যে কারে রাখছি জানোস নি? কারে রাখতেছি? উনি হলো আয়েশা, হলো হযরতে মাওলা আলী শেরে খোদার স্ত্রী। তখন বলে কবর কোনো জবাব দেই নাই। বলে কবরে জানোস নি কা তোরে কার মধ্যে রাখতাছি? এইগুলি হইল নবীর বিদ্বেষী মৌলবীদের ওয়াজ। দেখেন তারা কি করে, বলে তোমার থেকে কবর জানোস নি তোর মধ্যে কারে রাখতেছি? সে হলো ইমাম হাসান হুসাইনের আম্মা। কবর কোনো জবাব বলে দেয় নাই। তারপরে মরে এ কবর জানোস নি তোর মধ্যে কারে রাখতেছি? সে হলো দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা হযরতে ফাতেমারে। কবর বলে জবাব দেই, আরে আল্লাহ নবীর সাহাবী, আমি নবীর মেয়ে চিনি না। নাউজুবিল্লাহ, আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নবীর মেয়ে বলে কবরে চিনে না। এটা কোনো ইমানদারের ওয়াজ হইতে পারে? কথা বলেন, হইতে পারে? এটা কোনো মুমিনের ওয়াজ হতে পারে না। কথা কোন ঠিক কিনা বলুন তো? এই ওয়াজ শুনলে ঈমান থাকবো নি? ঈমান থাকবো? ফুরুত করে ঈমান চলে গেছে। মা ফাতেমার ওই কবরের মধ্যে বলে, কবর যখন ডাক দিয়ে বলে আমি নবীর মেয়ে চিনি না, ইমাম হাসান হুসাইনের আম্মা চিনি না, মাওলা আলী শেরে খোদার স্ত্রী চিনি না। এই আমার ভাইয়েরা বলুন তো, যেই মৌলবী এই ওয়াজ করে এই মৌলবীর ঈমান আসেনি? এই যে জায়গার মধ্যে আমার নবী বলেছেন সমস্ত জান্নাতের নারীদের সরদার হবে আমার হযরতে মা ফাতেমা। জান্নাতের সরদারিনে কবরে চিনে না, এর চাইতে বেহায়া মৌলবী আর হইতে পারেনি। এ কথা বলেন, হতে পারে? এটা হলো বেহায়া মৌলবী। এটা কোন মৌলবী? এ কথা বলেন, কোন মৌলবী? ওইটা বেহায়া মৌলবী না হইলে এই কথা কইতো না, এই কথা বুঝতো। আমার নবীর মেয়ে জান্নাতের মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ, মহিলাদের যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, ওনাকে কি কবরে চিনবে না? এই কথা বলেন, চিনবে না? যিনি ইমাম হাসান হুসাইনের আম্মা, আর হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার, ওনার আম্মারে কবরে চিনবে না? যুবকদের সরদার মানি হাসরের ময়দানে আল্লাহ সবাইরে যুবক বানাই জান্নাতে নিবে। জান্নাতের যুবকদের সরদার বলতে বুইরা মানুষ আল্লাহ জান্নাতে যায় নিত না। কোন মানুষ? বুইরা মানুষ জান্নাতে যাবে না। যুবক বানায়া, তুরতাজা যুবক বানায় আল্লাহ জান্নাতে বাড়াবে। এই জন্য যুবক বলতে জান্নাতে যারা আছে সবাই যুবক। এই যুবকদের সরদার হবে ইমামে হাসান, ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমার মেয়ে হযরতে ফাতিমার কলিজায় আমার আলীর এত মায়া ছিল, এত ভালোবাসা ছিল। হযরতে আলীর দুনিয়ার জমিনের মা বোনেরা, আপনারাও স্বামীর খেদমত আজকের ওয়াজ থেকে, ওয়াজের আলোচনা শুইনা সুন্দর কইরা এইভাবে স্বামীর খেদমতে জীবনটারে বিলায়া দেন। স্বামী যদি একবার বলে আমার বিবি ভালো, আমার আল্লাহ জাহান্নাম দিবে না। ওই বান্দার কপালে, ওই বান্দির কপালে আমার আল্লাহ জান্নাত লিখে দিবে। সুবহানাল্লাহ। মহিলারা,
এই ওয়াজটা আপনারা বেশি করে আমল করবেন। হযরত মা ফাতেমার আদর্শে যদি আদর্শবান, মা ফাতেমার মহব্বত যদি আপনাদের কলিজায় রাখতে চান, আজকের আলোচনাটা থেকে শুনে আমল করবেন। আমার আল্লাহ মা ফাতেমার সাথে হাসর করতে পারে কি পারে না? এই জবান খুলে বলেন পারে কি পারে না? মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলতে হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूरे तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा जुरी मुहम्मद वाला आली सय्यिदिना नबी गो আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি জব্বা পায়। আল্লাহুম্মা মারহাবা মারহাবা। মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী বলে, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার ফাতেমার কলিজায় হযরত আলীর ভালোবাসা এত বেশি ছিল। হযরত আলীর ভালোবাসা মা ফাতেমার কলিজায় দুনিয়ার জমিনের মধ্যে এই বর্তমানে আধুনিক জামানায় ডিজিটাল যুগে স্বামীর কদর বলতে সমাজের মধ্যে বর্তমানে পাওয়া যায় নাই। হে আমার ভাইরা, পৃথিবীর জমিনে কোন ঘরে যদি স্ত্রী আল্লাহওয়ালা হয়ে যায়, বিবিদের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়। যখন মা বোনেরা দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রদ করে দেয় নাই, ফিরাইয়া দেয় নাই। আমার আল্লাহ বিবিরা যখন দোয়া করে, আল্লাহ আমার স্বামীর সংসারটারে তুমি বরকত দাও, ওই সংসারের মধ্যে বরকত হয়। বিবি যদি দোয়া করে, আল্লাহ এই সংসারের মধ্যে তোমার পক্ষ থেকে খাজিনা নাজিল করো, রহমত নাজিল করো। আমার আল্লাহ রব্বুল আলামিন মহিলাদের দোয়া এত বেশি কবুল করে, কারণ মহিলারা বেশি হারাম খায় না, হারাম খায় না। সুবহানাল্লাহ। কারণ আপনি হারাম কামাই করতে পারেন, বিবির জন্য হারাম না, বিবির জন্য সেটা হালাল। আল্লাহু আকবার। এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল। আরো জোরে করুন না, কি খাওয়া? হালাল খাওয়া। এ পৃথিবীর মানুষ গভীর মনোযোগ দাও। আল্লাহ নবী রহমত
রাহমাতুল লিল আলামিন সরকার মদিনা নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নারে তাকবীর, নারে রিসালাত। হুজুরের নাম কি? হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সিবাগতুল্লাহ ইরশাদ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমন আছেন? আমার ভাইয়েরা, আমি অল্প টাইমের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। মা ফাতেমার মহব্বত যদি আপনাদের কলিজায় রাখতে পারেন, আহলে বায়াতের সদস্যদের মহব্বত কলিজায় রাখতে পারেন, এ বন্ধু পৃথিবীর জমিনের মধ্যে বর্তমান জামানায় আহলে বায়াত নিয়ে সমালোচনা চলে, আহলে বায়াত নিয়ে বাজে মন্তব্য চলে, আহলে বায়াত নিয়ে বিভিন্ন রকমের কথা ছড়ে। যত রকমের কথা আছে সবগুলি বাদ দিয়ে আহলে বায়াতের মহব্বতের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এই জন্য আমি বলবো অত্র এলাকার মধ্যে আমার হুজুর কাবলার যে সমস্ত মুরিদরা আছেন, আপনারা রাস্তাঘাটে না ঘুরা ঘুরা হুজুরের ইজ্জত রক্ষার জন্য জান্নাতের বাগানে চলে আসেন। কারণ উলামায়ে কেরাম বসে কথা বলবে। আপনারা যদি এক একটা উলামায়ে কেরামের জবান থেকে এক একটা কথা নিয়ে আমল করতে পারেন, হয়তো কথাটা কাল কিয়ামতের ময়দানে আপনার এই কথাটাই নাজাতের তরি হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। মা ফাতেমার মহব্বত, আহলে বায়াতের মহব্বত। মা বোন, আপনাদের কাছে বললাম, হযরতে মাওলা আলীর এত ভালোবাসতেন হযরতে মা ফাতেমা। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক থেকে হযরতে মাওলা আলী যখন বাড়িতে গেলেন, চেহারাটা মলিন দেখা যায়, চেহারাটা মলিন দেখা যায়। হযরতে মা ফাতেমা বলে, স্বামী গো, আপনার চেহারাটা দি মলিন দেখা যায়, মলিন দেখা যায়। ও স্বামী, আপনার চেহারা কেন মলিন? আপনার চেহারাটা মলিন থাকলে আমি ফাতেমা সহ্য করতে পারি নাই, আমি ফাতেমা বরদাস্ত করতে পারি নাই। আরে যুবকেরা শোনো, মা বোনেরা শোনেন, মহব্বত দিয়ে যদি শোনেন, স্বামীর খেদমত করবেন, হয়তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, আমার আল্লাহ আপনারে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আমার বাজিরা হযরতে ফাতেমাতুজ জোহরা উনি ডাক দিয়ে বলে, আমি কোনোদিন আপনারে দেখি নাই। আমার নূর নবীর কদম মোবারক থেকে আপনি যখন বাড়িতে আসতেন, দেখতাম আপনার চেহারাটা ফর্সা, চেহারাটা উজ্জ্বল, চেহারাটা সুন্দর। আজকে কেন চেহারাটা মলিন? ডাক দিয়া বলে, ফাতেমা বললে লাভ হবে না, এই ক্ষমতা আমার মালিক আমারে দেয় নাই, এই ক্ষমতা আমার আল্লাহ আমারে দেয় নাই। হযরতে ফাতেমা বলে, স্বামী গো, আপনি বলুন মনে কি, আমি দেখি আপনার সেই মনের আশা পূরণ করতে পারি কিনা। আহলে বায়াতরে আমার আল্লাহ এত মর্যাদা, এত সম্মান, এত কদর দিয়েছে, এই আলোচনা করলে আবার 1 ঘন্টার দরকার। সেই জন্য আমি যাই না, মহব্বতের সাথে আগামীকালও একটা প্রোগ্রাম আছে, আপনারা এই দরগা শরীফে আপনারা আসবেন, ওই মূল জায়গাটাই আলোচনা করার চেষ্টা করব। উলামায়ে কেরাম যখন চলে আসে, ওনাদেরকে বসিয়ে রাখে আলোচনা করা সম্ভব হয় না। সেই জন্য আহলে বায়াতের যে মহব্বত, এই মহব্বতের আলোচনাটুকু আগামীকাল ওই জায়গায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন মর্দে মুজাহিদ, রাসূলে পাকের প্রেমিক, রাসূলে পাকের ভালোবাসা, রাসূলে পাকের মহব্বত আমাদের হৃদয়ের মধ্যে রেখে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মর্দে মুজাহিদ হিসাবে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, আর রাসূল বলেন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা